বন্ধুরা এই মুহূর্তে দেখতে পারবেন আপনাদের এলাকায় বিভিন্ন রকম যে বিডিও অফিসগুলি রয়েছে সেই বিডিও অফিসের আন্ডারে দেখতে পারবেন ছোট ছোট স্কুলগুলি রয়েছে, প্রাইমারি স্কুল যেটা বলে থাকি ফ্রি প্রাইমারি স্কুল। এই সকল ফ্রি প্রাইমারি স্কুলে এই মুহূর্তে কিন্তু চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা কিন্তু বিশেষ করে যে ব্লকে আন্ডারে প্রকাশিত হচ্ছে সেই সকল ব্লকে যদি কি আবেদন করে থাকেন তাহলে খুবই ভালো। আর তাছাড়াও কিন্তু বাইরের ব্লক থেকেও কিন্তু এখানে আবেদন করা যাবে। মেল ফিমেল সকলের জন্যই পোস্ট রয়েছে, মানে শূন্যপদ এখানে রাখা রয়েছে। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। যেখানে ন্যূনতম এখানে কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আজকের যে আবেদন সেটা কিন্তু শুরু করছি। মানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন রকম সুপারটেন্ডেন্ট, কুক সব বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তি যেটা বলা হয়ে থাকে যে ফ্রি প্রাইমারি স্কুলগুলিতে ইতিমধ্যে গ্রুপ ডি সঙ্গে শিক্ষক শিক্ষিকা পোস্টে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এটা শুধুমাত্র একটি জেলায় নয়, বিভিন্ন রকম জেলায় কিন্তু এই মুহূর্তে এই সকল চাকরির বিজ্ঞপ্তি ধীরে ধীরে প্রকাশিত হয়েই চলেছে। আজকে একেবারে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকের যে মেন টপিকটি থাকছে সেটা আমাদের হচ্ছে ফ্রি প্রাইমারি স্কুলগুলিতে ব্লকে ব্লকে ইতিমধ্যে দেখতে পারেন বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত এলাকায় যে ফ্রি প্রাইমারি স্কুলগুলি রয়েছে সেই সকল ফ্রি প্রাইমারি স্কুলগুলিতে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন। তো চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক। সবার প্রথমে বলে রাখি এখানে যে নিয়োগগুলি করা হচ্ছে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক। আর এখানে আপনারা দেখতে পারবেন ফ্রি প্রাইমারি স্কুল, বিভিন্ন রকম ফ্রি প্রাইমারি স্কুল, আর এটি কোনো বাইরের জেলায় নয়, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই সকল চাকরির বিজ্ঞপ্তি। এ নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও বানিয়ে দিয়েছি। আবারও আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আবারও কিন্তু প্রকাশিত হলো। শিক্ষক শিক্ষিকা সহ এখানে গ্রুপ ডি পোস্টে চাকরির বিজ্ঞপ্তি দেখতে পারবেন। এখানে 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি শুরু হচ্ছে ইন্টারভিউর ভিত্তিতে। আমি আপনাদের চলো সেই নোটিশগুলি এক এক করে দেখিয়ে দিলে কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন। নোটিশটি ডাউনলোড করতে হলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা হচ্ছে সেই অফলাইনের ফরম্যাট। আমি বলে রাখি এখানে আবেদন করার জন্য যদি আপনাদের কারো যে যোগ্যতা রয়েছে, আগে থেকে কাজের অভিজ্ঞতা রয়েছে, সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। যাদের নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন, কোনোরূপ অসুবিধা হবে না। সকলেই কিন্তু এখানে ইন্টারভিউ দিতে পারবেন। কিছুতে এখানে আপনারা দেখতে পারবেন যে রিটেন টেস্ট রয়েছে, রিটেন টেস্ট কিন্তু দিতে হবে। তবে এখানে কোনোরূপ যে এক্সপিরিয়েন্স আগে থেকে সেটা কিন্তু প্রয়োজন পড়বে এমন কোনো কিন্তু ব্যাপার নেই। এখানে দেখুন অ্যাটাচে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এখানে আপনাদের পাসপোর্ট মাপের ছবি বসিয়ে দিলেন, এখানে আপনার নিজের নামটি বসাবেন। যারা 8 পাসে আবেদন করবেন 8 পাসের যে লিভিং সার্টিফিকেট সেটা দেখে আবেদন করবেন। যারা মাধ্যমিক পাশে আবেদন করবেন, ধরুন আপনাদের কাছে 8 পাসে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর 8 পাস আপনাদের কাছে নেই, সেক্ষেত্রে মাধ্যমিক পাশেও আবেদন করা যাবে। তবে অবশ্যই আপনাদের মেনশন করে দিতে হবে যে আপনি কোন পোস্টের জন্য এই ফর্মটি ফিল আপ করেছেন। এখানে দেখতে পাচ্ছেন নেম, আপনার ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নামও বসাতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে বসিয়ে দিলেন। ফুল পোস্টাল অ্যাড্রেস উইথ পিনকোড, এখানে আপনার ফুল অ্যাড্রেসটি বসিয়ে দিতে হবে। জেন্ডার মেল ফিমেল আদার্স, আমি বলেছিলাম ভিডিও শুরুতে যে প্রত্যেকের জন্যই শূন্যপদ রাখা রয়েছে। যারা মেলের ঘরে রাইট চিহ্ন দেবেন, ছোট্ট করে রাইট চিহ্ন দিয়ে এখানে আপনারা মেল কথাটি লিখবেন। আর যারা ফিমেলের ঘরে রাইট চিহ্ন দিয়ে এখানে আপনারা ফিমেল লিখতে পারেন। রিলিজন, আপনার ধর্ম কি হিন্দু, মুসলিম, জৈন, শিখ যেটা হয় সেটা বসিয়ে দিতে হবে। এখানে দেখুন এখানে রিলিজনের সঙ্গে বসিয়ে দেবেন। এরপর বলছে আপনার কাস্ট কি, SC ST OBC নাকি জেনারেল, যে কাস্টে বিলং করছেন সেটা আপনারা দিলেন। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড নাকি আনম্যারিড সেটা এখানে দিতে হবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান বসাতে হবে। আপনার খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি অফলাইনের ফরম্যাট, আর বিশেষ করে ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে। ইন্টারভিউ ডেট মানে সময় তারিখ কিন্তু এখানে উল্লেখ করেনি। তো সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে আপনাদের এত তারিখে ইন্টারভিউ রয়েছে, আপনাদের উপস্থিত থাকতে হবে বিডিও অফিসে। এবার কোন বিডিও অফিসে সেটাও কিন্তু আপনাদের এই ইন্টারভিউর যে SMS-টি সেই SMS-এর মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যেটা আপনারা ইউজ করছেন যে ফোনটি সবসময় যে নাম্বারটি ইউজ করছেন সেই পার্সোনাল নাম্বারটি এখানে দেওয়ার চেষ্টা করবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা, এবার নিচের দিকে আসুন। এখানে শিক্ষাগত যোগ্যতা যতদূর রয়েছে আপনারা চাইলে 10th অথবা 12 এভাবে করে দিতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। নিচে দেখুন নির্দিষ্ট আপনাদের কিন্তু একটি এক্সামিনেশন দিতে হবে। কী বলা হয়েছে, নেম অফ দ্য এক্সামিনেশন, এখানে যারা 8 পাস আবেদন করবেন 8 দেবেন, 8 যাদের নেই তারা দেবেন এখানে 10th। স্কুল বোর্ড এখানে দেখতে পাচ্ছেন WBBSE, যারা স্কুল বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছেন, আর যারা 8 পাস করেছেন আপনার যে স্কুলের নাম সেই স্কুলের নামটি এখানে বসিয়ে দিতে হবে। এরপরে ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন এই জাস্ট এটি আপনাদের বসিয়ে দিতে হবে। এরপরে ধরুন 8 পাস দিলেন উপরে 1 নম্বরে, 2 নম্বর দিতে যাচ্ছেন আপনারা মাধ্যমিক 10 স্ট্যান্ডার্ড দিলেন, কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন, কত সালে করেছেন। এক্সপিরিয়েন্স বলেছিলাম যাদের আছে তারা দেবেন, যাদের নেই তারা এই ঘরটি একেবারে ছেড়ে দেবেন, নো করে দিয়ে ছেড়ে দেবেন। ইমেল আইডি,
এই যে ইমেল আইডি রয়েছে এটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি একটু দেখে শুনে সঠিকভাবে পরিষ্কারভাবে বসানোর চেষ্টা করবেন। দেখুন ছোট্ট একটি ফর্ম, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট পুরো সিগনেচার করে দিলেন, ডেট প্লেস দিয়ে যেদিন আপনার ফর্মটি জমা করবেন সেই ডেটটি দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, যেমন এই ফর্মটি থাকবে 1 নম্বরে, এই ফর্মটি থাকবে 1 নম্বরে। 2 নম্বরে আপনারা দেবেন আপনার কাছে যদি 8 পাস থাকে 8 পাসের লিভিং সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এরপরে মার্কশিট, যতগুলি মার্কশিট রয়েছে সকল সমস্ত রকম যতগুলো অ্যাটাচ করতে চান, এরপরে কাস্ট সার্টিফিকেট, সর্বশেষে দেবেন আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে সর্বশেষে এক্সপিরিয়েন্সটি দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে প্রত্যেকটি জেরক্সের মধ্যে সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে নির্দিষ্ট সময় জমা করবেন। এই যে আমি ফর্মেটটি দেখালাম অফলাইনে ফর্মেটটি, এখানে কিন্তু টোটাল 2টো ব্লক রয়েছে, মানে 2টো ফর্ম রয়েছে, 2টো ব্লক অনুযায়ী বিভিন্ন রকম স্কুলে নিয়োগ করতে চলেছে, সেক্ষেত্রে 2টো করে ফর্ম কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। তো এখানে আরেকটা কথা মাথায় রাখবেন, এখানে আবেদন করার জন্য আপনাদের যে বয়স সেটা কিন্তু থাকতে হবে 18 থেকে 38-এর মধ্যে। যাদের বয়স 18 থেকে 38-এর মধ্যে সকলে আবেদন করতে পারবেন, সে মেল আর ফিমেল অল ওভার। এস ফার্দার দেখতে পাচ্ছেন যে আপনাদের যে বয়সটি ধরা হবে সেটা কিন্তু 1/1/2025 অনুযায়ী বয়সটি ধরা হবে। এর সঙ্গে SC ST হয়ে থাকলে বয়সের 5 বছরের ছাড়, ক্যান্ডিডেট অফ দ্য 5 ইয়ার্স অফ এক্সপেন্সিভ দেখতেই পাচ্ছেন যে বয়সের ছাড় সেটা কিন্তু 5 বছরের ছাড়। ফর ওবিসি ক্যান্ডিডেটে কিন্তু এখানে বয়সে যে 3 বছরের ছাড় সেই ছাড়টি কিন্তু এখানে অবশ্যই আপনারা পাচ্ছেন, সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করে বলে দেওয়া রয়েছে। এবার এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, একটা হচ্ছে আমি আপনাদের বলে দিয়েছি কুক পোস্ট রয়েছে যেটা গ্রুপ ডি পোস্টের জন্য, একটা হচ্ছে সুপারটেন্ডেন্ট পোস্টের জন্য। এবার সুপারটেন্ডেন্ট পোস্টের জন্য যদি কেউ আবেদন করতে চান এখানে কিন্তু রিটেন টেস্ট আপনাদের নেওয়া হবে, আর যারা বিশেষ করে কুক পোস্টের জন্য আবেদন করবেন তাদের কিন্তু জাস্ট ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে। এবার যারা সুপারটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করবেন যেখানে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস ইন কম্পিউটার নলেজ, এর সঙ্গে একটি কম্পিউটারের নলেজ লাগবে, মানে এখানে আপনাদের BA পাস লাগবে। যে কোনো স্ট্রিম নিয়ে যদি কেউ BA পাস করে থাকেন, সেটা আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিম নিয়ে BA পাস করে থাকলে আবেদনটি করা যাবে। ধরুন আপনারা শুধুমাত্র পাস করেছেন, কোনোরূপ অনার্স সাবজেক্ট ছিল না, সেক্ষেত্রে আবেদনটি করা যাবে। কিন্তু BA পাসের সঙ্গে সঙ্গে মাথায় রাখবেন একটি 6 মান্থ অথবা 1 ইয়ারে কিন্তু একটি কম্পিউটার যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদের লাগবে আবেদনটি করবার জন্য, তারপরেই আপনাদের আবেদনটি সাকসেস হবে। তো এই দুটো কোয়ালিফিকেশান জাস্ট এখানে আপনাদের লাগছে ফর সুপারটেন্ডেন্ট, আমি আপনাদের বলে দিলাম বারবার করে, এখানে দেখে রাখুন। ফর সুপারটেন্ডেন্ট পোস্টের জন্য শুধুমাত্র একটি সুপারটেন্ডেন্ট পোস্টের জন্য কোয়ালিফিকেশানটি দেখিয়ে দিলাম। অ্যান্ড ক্লাস 8 পাস, আমি যেটা বলেছি 8 পাসের জন্য শুধুমাত্র দেখুন কুক পোস্টের জন্য 8 পাসে হলেও আবেদনটি করা যাবে। এখানে কুক পাসে শুধুমাত্র 8 পাসে কুকে যদি যারা আবেদন করবেন শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা এই কুক পোস্টের জন্য আপনারা আবেদনটি করতে পারবেন, আর BA পাসে শিক্ষাগত যোগ্যতায় সুপারটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদনটি করা যাবে। একটু নিচের দিকে আসলে এখানে আপনাদের বলা হচ্ছে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে বিশেষ করে 1 বছরে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। আর এখানে এও বলা হচ্ছে যারা রিটেন টেস্ট দিতে চান, ধরুন আপনারা সুপারটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করবেন, রিটেন টেস্ট দিতে হলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের 29/5/2025 তারিখে ইন্টারভিউ সম্পূর্ণ করা হবে। ঠিক 11টার সময় বিভিন্ন রকম বিডিও অফিসের আন্ডারে এই যে কাজটি কিন্তু সম্পূর্ণ করা হবে। আর এখানে আপনারা দেখতে পারবেন এই যে সুপারটেন্ডেন্ট পোস্ট রয়েছে, এই সুপারটেন্ডেন্ট পোস্টের জন্য 11,000 টাকা পার মান্থ স্যালারি প্রদান করা হবে। এর সঙ্গে কুক পোস্টের জন্য কিন্তু শুধুমাত্র 7,000 টাকা আপনাদের বেতনে এই যে কাজটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের যে রিটেন টেস্ট সেটা না হচ্ছে 29/5/2025 তারিখে, মাথায় রাখবেন। তারপরে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে, সেই শর্ট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু 30/5/2025 তারিখে ইন্টারভিউ দিতে পারবেন, ঠিক আছে, 30/5/2025 তারিখ ফ্রাইডে। আর এখানে দেখতে পাচ্ছেন সুপারটেন্ডেন্ট পোস্টের জন্য 10,000 টাকা, আর এর সঙ্গে কুক পোস্টের জন্য বিশেষ করে 7,000 টাকা পার মান্থের স্যালারি সেটা কিন্তু এখানে দেওয়া হয়ে থাকবে। এবার যে সকল স্কুলে এখানে নিয়োগ করতে চলেছে দেখুন এই স্কুলটি কোথায় রয়েছে। প্রথমে 1 নম্বর নোটিশটির মধ্যে আপনাদের আসতে হবে, যেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন রক্ষিতপুর হাই স্কুলের আন্ডারে যে ফ্রি প্রাইমারি স্কুলটি রয়েছে তেলিপাড়া ফ্রি প্রাইমারি স্কুল, এখানে কিন্তু আপনারা কাজটি পেয়ে যাবেন। তো এমন নোটিশ আমি বারবার বলেছিলাম যে 2টো রয়েছে, এখানে বলা হয়েছে যে আপনাদের যে ব্লক অফিসে ফর্মটি জমা করতে হবে, মানে প্রথমটির জন্য যদি কেউ জমা করতে চান এখানে আপনাদের জমা করতে হবে, যার লাস্ট ডেট রয়েছে 19/5/2025 তারিখ। দেখুন এই আবেদনটি চলবে 19/5/2025 তারিখ পর্যন্ত আপনার ফর্মটি জমা করতে পারবেন বিকেল 5টা পর্যন্ত। আর অবশ্যই সানডে মানে ছুটির দিন বাদে ড্রপ বক্সে গিয়ে আপনার কিন্তু ফর্মটি জমা করতে হবে, এখানে কিন্তু সেটাই বলা রয়েছে। তো এরপরে আরও একটি নোটিশ রয়েছে আরেকটি স্কুলে, দেখুন এভাবে করে 2টো নোটিশ আপনারা দেখতে পারবেন। নিচের দিকে চলে আসুন, এখানে আরও একটি যে নোটিশ সেটা কিন্তু রয়েছে তেলিপাড়া যে ফ্রি প্রাইমারি স্কুল রয়েছে সেখানে সেই সেমভাবে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানেও সেই সেমভাবেই কিন্তু আপনারা দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের যে কোনো একটি স্কুলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, সমস্ত রকম ক্রাইটেরিয়া কিন্তু সেম রয়েছে, আমি আর দুভাবে দেখাচ্ছি না। তো এই হচ্ছে আজকের এই বিজ্ঞপ্তি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।